কিসের বই? ওই মেহেরিন রে আমার আব্বা বহুত আগেই ত্যায্য করছে, তার সাথে আবার কিসের সম্পর্ক? হ্যাঁ, তোমার বোন আর বোনের জামাই তো বিদেশেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ সেটা শুনছি। এখন ফ্রিদার তো আপন কেউ নাই, ওর দাদিও বয়স্ক মানুষ, তাই উনি ভাবলো ফ্রিদার আপনজনের কাছে ফ্রিদাকে নিয়ে আসুক। হ্যাঁ উনি মুরব্বী মানুষ, ওনারা তো আর কিছু কইতে পারি না। শোনো ভাবি, এগুলা হইলো আমাদের ওই সম্পত্তিতে ভাগ বসানোর পায় তারা, এদের কোনোভাবে পাত্তা দিও না। যত তাড়াতাড়ি পারো ওদের বিদায় করো। আমি আর কি করব ভাই বলো, তোমার দুই ভাই তো ওদেরকে মেনে নিয়েছে। তারা মানলে মানুক গা, আমি আমার দ্বারে কাছে জীবনে ঘেঁষতে দিব না। হ্যাঁ। আচ্ছা ভাবি, তুমি চা নিয়ে আসলা কি জন্য? শুনলাম সাব্বির নাকি বিয়ে করছে, ওর নতুন বউরে দিয়ে চা পাঠাইতা। তার মুখ দেখতে হলে তো তোমাকে এক যুগ অপেক্ষা করতে হবে। কেন কেন, মানে ওর বউ কি খুব পর্দানসীন নাকি? বাহ, তাহলে তো সাব্বির খুব ভালো কাজ করছে। পর্দানসী নাকি সেটা যদি তোমার সৌভাগ্য হয় তখনই বুঝবে তুমি। কেন ভাবি, মানে এই কথা কইলা কেন? আছে, কারণ আছে, সেটা তোমাকে পরে বলবো। কিরে কবির, তুই একা একা ছাদে হাঁটাহাঁটি করছিস? আমি তো রুমে গিয়েছিলাম, দেখলাম তুই রুমে নেই, ভাবলাম বাইরে কোথায় ঘুরতে গেছিস। আচ্ছা আচ্ছা, বাবার এই অবস্থায় কোথায় গেল বল? সারা রাত ঘুমাইতে পারিনি, টেনশন, কোনো কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম তুই ছাদে নে। এত চিন্তা করিস না তো বাবা, বেশি চিন্তা করলে তুই নিজেই অসুস্থ হয়ে পড়বি। বস, তুই বস। চিন্তা না করে কি করবো চাচ্ছ? বারবার বাবার কথা মনে পড়ে, সারা রাত কত কথাই না মনে আসে। আমাদের জন্য বাবা কত কিছুই না করেছি, আর আমি বাবার জন্য কোনো কিছুই করতে পারি। এটা ভাবলেই না কষ্ট লাগে। শোনো চাচ্ছ, বাবার সাথে আর মিথ্যা কথা বলা দরকার নেই। এই অভিনয় করাটা আমাদের দরকার নেই। আমি কালকে বাবাকে সব সত্যি রাত বলে দিচ্ছি। ইমাজিনকে সব বলে দিছিস? হ্যাঁ, এছাড়া আর উপায় কি? বাবার সামনে গেলে নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হয়। ছোট চাচার তো ঠিকই বলেছে, একদিন না একদিন তো বাবাকে এই কথাটা বলতেই। ভাইজান কি বললো? বাবা স্বাভাবিকই আছে, উল্টা আমাকে বললো আমি যাতে বেশি একটা টেনশন না দিই। আমরা যে তার চিকিৎসা নিয়ে নিজেদের ভিতরে আলোচনা করেছি, সেটা কি বলছিস? হ্যাঁ চাচা, সব কথাই বলেছি। আমি এটাও বলেছি যে চিকিৎসার টাকা যদি আমরা জোগাড় করতে না পারি তাহলে এই ফ্ল্যাটটা আমরা বিক্রি করে দিই। সব শুনে কি বললো ভাইজান? বাবা আর কি বল, বাবা বাবার কথাই বলেছে। উনি আমাকে বললো এসব নিয়ে যাতে আর চিন্তা না করতে, আমি নাকি বেশি চিন্তা করছি। ওনার যতদিন হায়াত আছে ততদিনই তো উনি বাঁচে। বাবাকে স্ট্রেট বলে দিস যে আমিও আমার চেষ্টা চালাই যা।
এই নাও তোমার চা। রাতে ঠিক মতো ঘুমিয়েছিল? আর ঘুম, একই সোফা ছোট, পা মেলতে পারি না, পুরা শরীর ম্যাজ ম্যাজ করতেছে। ধন্যবাদ ভাবি, চা নিয়ে আসছো। কিন্তু সোফাটা তো নরম, তারপরে তোমার শরীর ব্যথা হয়ে গেল। কিসে কও না ভাবি, যার যেভাবে অভ্যাস। তোমরা শহরের মানুষ, নরম বিছানায় ঘুমায় অভ্যাস। আমি চাষা বুসা, আবার ওই শক্ত বিছানা ছাড়া ঘুম আসে না। কি করব বলো ভাই, বাড়িতে তো খালি কোনো রুম নাই। একটা গেস্ট রুম ছিল, সেখানে তো ফ্রিদার দাদি থাকে। আচ্ছা, ফ্রিদার সাথে তোমার দেখা হয়েছে? না, দেখা হয় নাই, আর আমি দেখা করতেও চাই না। কেন দেখা করতে চাও না? ফ্রিদা তো তোমার বোনের মেয়ে। কিসের বই? ওই মেহেরিন রে আমার আব্বা বহুত আগেই ত্যায্য করছে, তার সাথে আবার কিসের সম্পর্ক? হ্যাঁ, তোমার বোন আর বোনের জামাই তো বিদেশেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ সেটা শুনছি। এখন ফ্রিদার তো আপন কেউ নাই, ওর দাদিও বয়স্ক মানুষ। তাই উনি ভাবলো ফ্রিদার আপনজনের কাছে ফ্রিদাকে নিয়ে আসুক। হ্যাঁ, উনি মুরব্বী মানুষ, ওনারা তো আর কিছু কইতে পারি। শোনো ভাবি, এগুলা হইলো আমাদের ওই সম্পত্তিতে ভাগ বসানোর পায় তারা, এদের কোনোভাবে পাত্তা দিও না। যত তাড়াতাড়ি পারো ওদের বিদায় করো। আমি আর কি করব ভাই বলো, তোমার দুই ভাই তো ওদেরকে মেনে নিয়েছে। তারা মানলে মানুক গা, আমি আমার ধারে কাছে জীবনে ঘেঁষতে দিব না। হ্যাঁ। আচ্ছা ভাবি, তুমি চা নিয়ে আসলা কি জন্য? শুনলাম সাব্বির নাকি বিয়ে করছে, ওর নতুন বউরে দিয়ে চা পাঠাইতা। তার মুখ দেখতে হলে তো তোমাকে এক যুগ অপেক্ষা করতে হবে। কেন কেন, মানে ওর বউ কি খুব পর্দানসীন নাকি? বাহ, তাহলে তো সাব্বির খুব ভালো কাজ করছে। পর্দানসী নাকি সেটা যদি তোমার সৌভাগ্য হয় তখনই বুঝবে তুমি। কেন ভাবি, মানে এই কথা কইলা কেন? আছে, কারণ আছে, সেটা তোমাকে পরে বলবো। আচ্ছা, বড় ভাইয়ের চিকিৎসার বিষয়ে কি সিদ্ধান্ত নিলে?